আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শহীদুল ইসলাম, রামপুরা, ঢাকা থেকে। লিখেছেন, ছেলেরা কি হাতে মেহেদি দিতে পারবে? বিয়ের সময় বড় কনের গায়ে হলুদ লাগানো হয় এবং গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, এগুলো করা কি ইসলাম সম্মত? প্রথম যে মাসআলাটি আলোচনা করেছেন যে ছেলেরা মানে গায়ে হাতে মেহেদি দিতে পারবে কিনা, এই মাসআলাটি নিয়ে মানে কিছু বিতর্ক রয়েছে। কিন্তু আমরা যে বিষয়টি মানে এখানে তারজিহ দিয়েছি বা প্রাধান্য দিয়েছি সেটি হচ্ছে এই মেহেদি দিতে পারবে, যদি চায় তারা মেহেদি দিতে পারবে। কিন্তু একদল ওলামায়ে কেরাম পরবর্তী সময় এই বিষয় নিয়ে একটু ইখতিলাফ করেছেন। সেটা হচ্ছে এই, কেউ কেউ বলেছেন যে মেহেদি মূলত মহিলাদের জন্য খাস, মহিলারাই বেশিরভাগ ব্যবহার করে থাকে। এটা নির্ভর করছে ওরফের উপর, এলাকার প্রচলনের উপর। ওরফের উপর নির্ভর করছে। মহিলাদের জন্য খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যদি কোনো অঞ্চলের মধ্যে শুধু মহিলারা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুরুষরা না দেওয়াটাই হলো ওরফের সাথে সংশ্লিষ্ট। যে আপনি ওর বললেন, দর্শকরা এই পরিভাষার সাথে পরিচিত নয়, ওর বলতে আসলে আমরা কি বুঝবো? ওরফ হচ্ছে এলাকার যে প্রচলন রয়েছে। আমি ওরফের সাথে বলেছি, প্রচলন শব্দটা বলে দিয়েছি। একটা এলাকা লোকজ যে বিষয়গুলো, জি, মানে এলাকার সাথে এলাকা কিছু জিনিস আছে যে প্রচলন হয়ে গিয়েছে এবং মানুষ সেটাকেই মানে সেভাবে নিয়েছে, কিন্তু কোনো হারাম বিষয় না। না। এই বিষয়টি নির্ভর করছে এখানে। যেমন কিছু সংখ্যক আলেম সৌদি আরবের মানে ওলামায়ে কেরামদের মধ্যে কেউ বলেছেন যে এটি মানে ওই সমস্ত অঞ্চলে মহিলারাই বেশিরভাগ ব্যবহার করে থাকে। কিন্তু এটাও আসলে শক্তিশালী বক্তব্য নয়, কারণ এর জন্য কোনো দলিল এভিডেন্স নেই। এখানে আমার একটা দলিল রয়েছে, সে দলিল হচ্ছে এই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহেদি দাঁড়িতে ব্যবহার করেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা মেহেদি ব্যবহার করেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপরে মানে পুরুষদের মধ্যে সালফে সালেহিনের অনেকেই মেহেদি ব্যবহার করেছেন, মানে সাব্যস্ত হয়েছে। যদি মানে মহিলাদের জন্য খাস হতো তাহলে এটা দাড়িতে ব্যবহার করা জায়েজ হতো না, কারণ তাহলে তো পুরুষরা দাড়িতে ব্যবহার করতো না। তাই মানে এই মাসআলার মধ্যে যারা বলেছেন যে শুধুমাত্র মহিলাদের জন্য খাস বিশিষ্ট, এই কথা শুদ্ধ নয়, বরং এই মাসআলাটি পুরোটাই নির্ভর করছে ওরফের উপর, প্রচলনের উপর। দ্বিতীয় প্রশ্নটা হলো, নাজায়েজ নয়, করতে পারবেন। বিয়ের সময় বড় কনের গায়ে যে হলুদ লাগানো হয়, হলুদ লাগানো যাবে কিনা? গায়ে হলুদ লাগানো ট্রেডিশনটি মূলত মানে আমরা যদি বলি যে এটা কি আমাদের ট্রেডিশন বা আমাদের কালচার, না, একথা শুদ্ধ নয়। মানে ইসলামী কালচারের মধ্যে এটা মানে আসেনি, ইসলামী কাজ। কিন্তু মানে এটা কোনো গুনাহের কাজও নয়। এটাকে যদি ইবাদত হিসেবে গ্রহণ করে তাহলে ভুল হবে, কিন্তু ইবাদতের বিষয় নয়। এটা হচ্ছে, এটাও একই কথাই, ওই আগের মাসআলার সাথে জড়িত। অনেকে মনে করে যে গায়ে হলুদ দিলে চামড়া ভালো হয়, এ হয়, সেটা মানে এমনিই মানে চর্চা করতে পারে সৌন্দর্যের জন্য, সেটা আর করতেই পারে। তো দেখা যায় যেহেতু ঘরোয়াভাবে নানিরা দাদিরা ভাই বোনরা করে, আবার কোথাও দেখা যায় সামনে টাঙ্গে বড় অনুষ্ঠান করে, সেটা একেবারে খুব মুক্ত হবে, অনেক কিছু করা হয়, অনেক কিছু আয়োজন করা হয়। মানে এখন এর আনুষ্ঠানিকতা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এর মধ্যে মানে গর্হিত অনেক কাজ জড়িত হয়ে গিয়েছে। নারীরা এসে পুরুষদেরকে গায়ে হলুদ দিচ্ছে, পুরুষরা নারীদেরকে দিচ্ছে, এবং সেখানে যে ধরনের অপকর্ম হচ্ছে সেগুলো কোনোটাই শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য নয়। এই আনুষ্ঠানিকতা মূলত ইসলামের কোথাও আসেনি। তবে যদি গায়ে হলুদকে ব্যবহার করে মানে ব্যক্তিগতভাবে সেটা জায়েজ, এবং অনানুষ্ঠানিকভাবে যদি, অনাড়ম্বরভাবে যদি, একান্তভাবে আপনজনরা যদি একটা সৌন্দর্যের জন্য তাকে সাজিয়ে দেয়, এটি না জায়েজ নয়, এটা করা জায়েজ আছে। শহীদুল ইসলাম, আপনি আরো লিখেছেন, নামাজে মেয়েদের চুল দেখা গেলে বা অনিচ্ছাকৃতভাবে চুল দেখা গেলে নামাজের কোনো ক্ষতি হবে কি? মানে চুল দেখা গেলে কিভাবে দেখা যাবে? তাহলে বোঝা গেল তিনি হয়তো মাথা ঢাকেননি, তাহলে তার সালাত হবে না।
কিভাবে চুল দেখা যাচ্ছে সেটা নির্ভর করতেছে। দুটো, একটা হলো মাথা ঢাকেননি, জি। একটা মাথা ঢেকেছেন, ফাঁকে ফুঁকে দু চারটে বেরিয়ে না, গেছে। তাহলে তার সালাত হয়ে যাবে। তাহলে না, অনিচ্ছাক মাথা ঢাকলো, হ্যাঁ। অনিচ্ছাকৃতভাবে কিছু বেরিয়ে গেলে বেরিয়ে গেলে সেটা ইচ্ছার বাইরে, যেহেতু মানে নামাজ হয়ে যাবে। তিনি হয়তো বুঝতে পারেননি যে কোথাও কিভাবে বেরিয়ে গেছে, তাহলে তার সালাত হয়ে যাবে। কিন্তু যদি তিনি মাথা না ঢেকে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে তো তিনি তার সালাত হবে না, কোনো সন্দেহ নেই, যেহেতু তিনি এই কাজটি করেন, সালাতের শর্তে শর্ত পালন করেন। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন ইকবাল চিটাগং থেকে। লিখেছেন, আই এম এ রেগুলার ভিউয়ার অফ ইউর প্রোগ্রাম। আই ওয়ান্ট টু নো ফলোয়িং। নাম্বার 1, নারী ও পুরুষের নামাজের নিয়ম, রুকু ও সিজদা কি একই রকম? ধন্যবাদ, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে, রুকু এবং সিজদার মধ্যে নারী এবং পুরুষের সালাতের সিস্টেম, নিয়মটা কি একই? হ্যাঁ, একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিসের মধ্যে এই ধরনের কোনো পার্থক্য করেছেন কোথাও কোনো বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো দাঈফ হাদিসও আসেনি মর্মে। যদি কোনো বন্ধু এই কথা বলে থাকেন, তিনি হয়তো নিজে তৈরি করে বলতে হবে, হাদিস নিজে তৈরি করে বলতে হবে, কারণ কোনো হাদিস আসেনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বক্তব্য দিয়েছেন নারী এবং পুরুষের সালাতের ব্যাপারে, একটা বক্তব্য দিয়েছেন, ভিন্ন কোনো বক্তব্য দেননি। হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সহিহ বুখারী হাদিস এটি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে পদ্ধতি, সেটা নারী এবং পুরুষ দুজনেই অনুসরণ করবেন। নারীদের জন্য ভিন্ন কোনো সালাতের পদ্ধতি তিনি দেখিয়ে যাননি, হাদিসের দ্বারা প্রমাণিত হয়নি, নারীরা কেউ বর্ণনা করেনি। এখানে ভিন্ন পদ্ধতি যারা ইজতিহাদের মাধ্যমে আবিষ্কার করেছেন এবং ইজতিহাদের মাধ্যমে এই ধরনের আমল করেছেন, তারা এটা ব্যক্তিগত ইজতিহাদ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন ইকবাল, আপনার ইমেল পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, His comments and tahqiq of attached hadith number 1 and hadith number 2 are true. আপনি দুটি হাদিস পাঠিয়েছেন। হাদিস নম্বর 1, যেখানে বলা হয়েছে, ইয়াজিদ ইবনু আবি হাবিব বলেন, দুজন মহিলা সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, সিজদার সময় তোমরা শরীরের কিছু অংশ মাটির সাথে ঠেকিয়ে দাও, কারণ মহিলাদের সিজদা পুরুষদের মতো নয়। এটা আপনি বাইহাকি সুনানুল কুবরা হাদিস 3325 এর কথা উল্লেখ করেছেন। আবু দাউদের কিতাব আল মাসিল 838 সিলসিলা জাইফা হাদিস নম্বর 2652 কথা উল্লেখ করেছেন। তাহকিক হাদিসটি জয়ীফ, উক্ত বর্ণনা উল্লেখ করে ইমাম বাইহাকি নিজে বলেছেন, এ বিষয়ে দুইটি মরফু হাদিসে বর্ণিত আছে, কিন্তু কোনোটি নির্ভরযোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যখন সালাতে বসবে তখন সে তার এক উরুর সাথে অন্য উরু লাগিয়ে রাখবে, এবং যখন সিজদা দিবে তখন তার পেট দুই উরুর সাথে মিলিয়ে রাখবে, যেন তা তার জন্য পর্দা স্বরূপ হয়। আর তখন আল্লাহ তাআলা তা লক্ষ্য করেন এবং ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমাদেরকে সাক্ষী রাখছি আমি তাকে ক্ষমা করে দিলাম। ইমাম বাইহাকি নিজে আবু দাউদের কিতাবে আল মারসিল থেকে কপি করার আগে বলেন, এই হাদিস হলো মুনকাতা, বিচ্ছিন্ন। ইয়াজিদ বিন আবি হাবিব 53 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 128 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাহদিব ভলিউম 11 পৃষ্ঠা 279। অতএব এই রেওয়াতে ইয়াজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অন্তত দুটি চেইন মিসিং আছে। মুনকাতা হাদিস সম্পর্কে উসুল আল হাদিস জাদিদ বই লেখা আছে, উলেমাদের ঐক্যমত আছে যে মুনকাতা রেওয়াতে জয়ীব বা দুর্বল, কারণ এর মাহজুব রাবি হলো মাজহুল। তাফসিরে মাসতালাহ আল হাদিস, এই রেওয়াতের মধ্যে দ্বিতীয় আপত্তিটি হলো যে রাবি সেলিম বিন গাইলান হলো মাতরুক, পরিত্যক্ত। আল্লামা তুর্কুমানি আল হানাফি নিজেই এই রেওয়াজের উদ্ধৃতি দেওয়ার পর বলেন, আপাতদৃষ্টিতে বাইহাকি রহমতুল্লাহের ভাষ্য থেকে এটা স্পষ্ট যে এতে শুধুমাত্র ইনকিতা, বিচ্ছিন্নতা রয়েছে। আল মিজান জাহাবি গ্রন্থে লেখক দ্বারা কুতনি থেকে বর্ণনা করেন, আসলে সালেম একজন পরিত্যক্ত রাবি। আল জোহর আল নাকি ফি রাদ আল বিহাকি সওয়ালাত আল বুরকানিতে উল্লেখ আছে বাশরি মাতরুক। শেখ আলবানির মত অনুযায়ী হাদিস জয়ীব, সিলসিলা আহাদিস আল জয়ীব হাদিস নম্বর 2652। আপনি এটা পাঠিয়েছেন, আমরা পড়লাম, তো এই বিষয়ে কি বলবেন? উনি তো এই আলোচনার মধ্যে বললেন যে সবাই বলছে এই হাদিস দুর্বল। এটাই বললেন যে বলছেন যে ঠিক আছে বর্ণনা গ্রন্থে তিনি যে বলেছেন যে ইয়াজিদ ইবনে আবি হাবিব থেকে 115 হিজরি সনে তার জন্ম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 100 বছর পর, 103 বছর পর, না 105 বছর পর। তাহলে মানে এই হাদিস সত্য হওয়ার প্রশ্নই আসে না। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই নেই। উনি সেই প্রশ্ন করেছেন। হ্যাঁ, এবং এই ব্যাপারে মানে তিনি সব কথা সবার কথাই উল্লেখ করেছেন। মানে এই ব্যাপারে সমস্ত বক্তব্য একসাথ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এগুলো মূলত মানে হাদিসের পর্যায়ে পড়ে না, কারণ এগুলো অত্যন্ত মানে সহিহ হাদিসের বিপরীতে আসার কারণে এগুলো মুনকার, গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে শেখুল ইসলাম, শেখুল মুজাদ্দিদ আল মুহাদ্দিস শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এগুলো একেবারেই দুর্বল বক্তব্য, গ্রহণযোগ্য নয়, এটি কোনো সহিহ হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা যে পড়লাম, পাঠ করলাম, এই বক্তব্য ঠিক আছে। জি। আপনি আরও লিখেছেন, ইজ এটাস তাবিজ ইজ অ্যালাউড বাই ইসলাম হুইচ ইজ ইউজড ইন মাই হাউস টু স্টপ এন্টারিং ব্যাড ডেভিল দ্যাট ইজ জিন বাই আ খাতিব অফ মস্ক। আপনি একটি তাবিজের কথা উল্লেখ করেছেন, এখানে তার একটা ছবিও দিয়েছেন, মসজিদে এক খতিব আপনাকে দিয়েছে, এটা ঠিক আছে কিনা? আপনার তাবিজের চিত্রটি এরকম ঠিক আছে কিনা? এই চিত্র থেকে আসলে আমি কিছু বুঝতে পারবো না, মানে তাবিজের ব্যাপারটি আল্লাহ, এগুলো একটা শব্দও শুদ্ধ নয়। মানে যে তাবিজ আপনি যে চিত্রটি দিয়েছেন, এই চিত্রটি মানে কোনো কিছু মিনিং করে না। তার মানে এটা সঠিক না। কোরআন এবং হাদিসের কিচ্ছু না, এটি একান্ত নিজস্ব তৈরি করা বিষয়। এই জিনিসটাও শুদ্ধ নয়, তাবিজটাও শুদ্ধ নয়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে দিয়েছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, সে শিরক করলো। সুতরাং এই শিরক করার কোনো সুযোগ নেই, বরং শিরক ছাড়া তৌহিদি পন্থায় কিভাবে আপনি যে বিপদের কথা বলেছেন সেই বিপদ থেকে মুক্ত হওয়া যায়, মন্দ জিনের ঘরে ঢোকার ব্যাপারে, সেই বিষয়টি আপনি চেষ্টা করুন, জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, অথবা কোনো যোগ্য মানে সত্যিকার আলেম যারা, তাদের সাথে যোগাযোগ করুন। তো উনি যেটা ঘরে টাঙিয়েছেন এটার প্রয়োজন শুদ্ধ নয়, যে এটি কোনো প্রয়োজনীয় কিছুই না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন আয়েশা খাতুন বাড্ডা থেকে। অনেক প্রশ্ন আপনার একই চিঠিতে আপনি জানতে চেয়েছেন। পর্দার ব্যাপারে যে 6টি শর্ত আছে তার মধ্যে একটি হলো হাতের কবজি ও মুখমণ্ডল ব্যতীত সব অঙ্গ ঢেকে রাখা। প্রশ্ন হলো, আমি যদি মুখমণ্ডল না ঢাকি তাহলে কি আমার পর্দা হবে না? এতে কি পাপ হবে? পর্দা হবে না এটা আমরা বলছি না, পর্দা হবে না একথা বলার বিষয় না। এই মাসালার মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু উত্তম হচ্ছে আপনি ঢেকে রাখা, তাহলে আপনি নিজেও নিরাপদে থাকলেন এবং অন্য কেউ আপনার মাধ্যমে ফিতনায় পতিত হলো না। আপনি আরও লিখেছেন, তওবা কবুল হওয়ার 4টি শর্ত কি কি? তওবা কবুল হওয়ার 4টি যে শর্ত, প্রথম হচ্ছে 1 নম্বর আল ইকলাউ মিনাদ যুনুব, পাপ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে নেওয়া। এমন তারপরে 2 নম্বর হচ্ছে আন-নাদম আলাল মাআসি, যে সমস্ত গুনাহগুলো করেছে, অন্যায়গুলো করেছে, সেগুলো উপর অনুতপ্ত হওয়া। এবং কেউ কেউ বলেছেন এটাই হচ্ছে মূলত আসলুত তওবা, তওবার মূলই হচ্ছে হুয়া নাদম। যদিও এই রওয়ায়াত নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু এই রওয়ায়াত নিয়ে বিতর্ক রয়েছে। তবে আমার যতটুকু তাহকিক, এই রওয়ায়াতটি হাসান, মানে উত্তম, গ্রহণ করা যেতে পারে। সেটা হলো আপনি অনুতপ্ত হলেন, আপনি যে সমস্ত পাপ করেছেন। কারণ যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরের মধ্যে অপরাধবোধ জাগ্রত না হবে, সে নিজেকে অপরাধী উপলব্ধি না করবে, তখন পর্যন্ত কিন্তু আসলে সেটা তওবা না, সেটা তওবা হতে পারে না। এই জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে সেটি হলো যেই সমস্ত আমল আপনি পাপাচারের কারণে করতে পারেননি, সেগুলোতে আপনাকে দ্রুত অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করা, বেশি বেশি করে সেগুলো করা। যেমন আপনি সালাত আদায় করেন নাই, এখন বেশি বেশি করে সালাত আদায় করবেন, নফল সালাতগুলো আদায় করবেন। মানে আপনার গোটা জীবনে আপনি সালাত আদায় করেন না, ইচ্ছাকৃতভাবে সালাত পরিহার করেছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করার সমান। সুতরাং সেক্ষেত্রে আপনি বেশি বেশি পরিমাণে সালাত আদায় করবেন। 4 নম্বর যে শর্তটি, সেটি হচ্ছে যদি মাদালিম হয়ে থাকে, অন্যের হকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তার হকটুকু তার কাছে আদায় করে দেয়া। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। বোন, আপনি আরও লিখেছেন, কোরআন শরীফ খতম করার নিয়ম কি? মা বাবার উদ্দেশ্যে খতম করা যাবে কি? না, কোরআন শরীফ খতম তো আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। মা বাবার জন্য কোরআন শরীফ খতম করবেন না, শুদ্ধ না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন খতম করবেন, তারপরে আপনি মা বাবার জন্য দোয়া করবেন। কোরআন শরীফ খতম করার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করাই, প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত শেষ করার নামই হচ্ছে খতম করা। এর জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনি সেই নিয়ম অনুযায়ী তেলাওয়াত করবেন অথবা সেই নিয়ম অনুযায়ী খতম করবেন না, এটি কোনো নিয়ম নেই। মানে তবে সালফে সালেহীন তাদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, কেউ 30 দিনে করতেন,
কেউ 3 মানে দিনে পাঠটা করতেন, কেউ 10 continue দিনে করতেন, করতেন, হ্যাঁ continue সেটা করতেন। কন্টিনিউ করতেন, সেটা ভিন্ন কথা। কিন্তু মানে খতমটা হচ্ছে শেষ অবশ্যই আপনাকে করতে হবে, শেষ না করলে আপনি খতম করলেন না। আর এটা বাবা মার উদ্দেশ্যে খতম করছেন না, এটা শুদ্ধ নয়। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খতম করবেন, তাহলে সেটা কোরআন খতম হবে, অন্যথায় গুনাহগার হবেন। কোরআন খতম করেও আপনি গুনাহগার হয়ে যাবেন যদি আপনি সেটাকে বাবা মার জন্য নিয়ে যান। আমরা যদি অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, জি তবুও এই কোরআন খতম নিয়ে, কোরআনের বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে। জি অনেকে কোরআন খতম করেন, বসে থাকেন যে হুজুর আসবেন, বক্সে দিতে হবে একটি বিষয়। হুজুর আসেন, বলেন যে আমি কোরআন খতম করেছি, এটা বক্সে দেন, একটি বিষয়। আরেকটি হলো কি, আমরা কি শুধু কোরআন খতমই করে যাব, আমি কোরআনের অর্থ জানবো না? না, আগের যেটা বলেছেন সেটা হলো বক্সায় দেওয়ার কোনো বিষয়ই হুজুরের সাথে সম্পৃক্ত না। কোরআনে কারীম যিনি তিলাওয়াত করেছেন তিনিই হকদার, তিনি কোরআনে কারীমের উপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যার জন্য মনে চায় তার জন্য দোয়া করবেন। কিন্তু সেই ক্ষেত্রে যেটা করণীয় কাজ সেটা হচ্ছে আপনি বক্সাই দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই যে আপনার সওয়াবগুলো নিয়ে তারপর আরেকজনকে বক্সাই দিবেন। এক্ষেত্রে কোনো আলেমকে নিয়ে আসা, বক্সাই দেওয়ার চেষ্টা করা, এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সুন্নাহ পরিপন্থী কাজ। দ্বিতীয় যে পয়েন্টটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই কোরআন শুধু খতমই করে যাব, তাহলে খতম করে গেলাম কিন্তু একটা শব্দ কোরআনে বুঝলাম না, তাহলে সত্যিকার আমি কোরআনের মূল দাবিই পূরণ করলাম না। কারণ কোরআনে কারীম যে অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণের সাথে কোরআন বুঝার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করে দিয়েছেন। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন কেন এই কোরআনকে তিনি অবতীর্ণ করেছেন, লিয়াদাব্বারু আয়াতিহি, তারা যেন কোরআনের আয়াতগুলো উপলব্ধি করতে পারে, এগুলো ভালো করে বুঝতে পারে। কারণ একটা আয়াত বুঝলাম না কোরআনের, তাহলে তো কোরআন থেকে আমি হিদায়াত দিতে পারবো না। এটি হিদায়াতের কিতাব হবে না, এটি তেলাওয়াতের কিতাব হয়ে যাবে। এবং এটি শুধুমাত্র মানে তোতা পাখির মতো পড়লে আপনি তেলাওয়াত করলেন, সওয়াব পেলেন, কিন্তু যদি আমল আপনার পরিবর্তন না হয় তাহলে আপনার এই সওয়াব তো আপনার অ্যাকাউন্ট হলো না, লক্ষ্যে পৌঁছতে পারলাম না। সুতরাং এই কোরআনকে কিন্তু খতম করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে কোরআনকে উপলব্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা পবিত্র কোরআন শুদ্ধভাবে জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি এবং অর্থ উপলব্ধি করে আমাদের জীবনযাপনে, আচরণে পবিত্র কোরআনের যে বার্তা তার প্রতিফলন ঘটাই। তাহলে আমাদের পরিবার, সমাজ, জীবন সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভির অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।